সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো আমরা স্টার্ট করব হলো ডিটিএল দিয়ে। ডিটিএল মানে হলো ডায়োড ট্রানজিস্টর লজিক। তো ডিটিএল নাম থেকে বোঝা যাচ্ছে যেখানে একটা হলো ট্রানজিস্টর থাকবে। তো তো আমাদের এখানে আমরা ফার্স্টে হলো নট যে গেটটা আছে সেটা ইমপ্লিমেন্ট করব হলো ডিটিএল দিয়ে। তো আমাদের মনে রাখতে হবে যে ডায়োডগুলা এই সিস্টেমে থাকবে, যে ডায়োডগুলা ডায়োডগুলো হবে কি, ফার্স্ট একটা এই আমরা রিভার্স বায়াসে দিব, আর এটা হলো আমরা ফরওয়ার্ড বায়াসে দিব ডায়োডটা। আর এখান থেকে আমরা একটা 5 ভোল্টের একটা কারেন্ট রোধ দিয়ে একটা লাইনে দিয়ে দিব। আর বেজের সাথে হলো এই ট্রানজিস্টর, এই ডায়োডের হলো এটা এটাকে মনে হয় বলে মাইনাস প্রান্ত যত সম্ভব। যাই হোক, এই প্রান্তটা আমরা হলো বেজের সঙ্গে দিয়ে দিব, আর আউটপুটটা আমরা এদিক দিয়ে দেখব। তো আমরা যখন এতে যখন আমরা জিরো ইনপুট দেবো, আমরা কি করি, নট গেটের যে ট্রুথ টেবিল যেটা আছে ওটা আমরা জানি, জিরো দিলে আসবে ওয়ান, আর ওয়ান দিলে আসবে জিরো। তো নট গেটের ট্রুথ টেবিলের মতো যখন আমরা জিরো ইনপুট দিব, এখানে যখন আমরা জিরো ইনপুট দেব, তখন এখানে যাচ্ছে জিরো। এখানে জিরো গেলে আমাদের এই প্রান্ততে তোমার হবে কি, আমাদের এই প্রান্তটা হয়ে যাবে অন হয়ে যাবে। এটা কারণটা কি, আমরা যখন এখানে যদি জিরো দিই তাহলে এটা হয়ে যাবে শর্ট, মানে একটা লাইন হয়ে যাবে এক কথায় বলতে গেলে। এখানে দাগ দেওয়ার অপশন নাই, থাকার কথা। যাই হোক, তো এখানে আমাদের যখন আমরা আহ, যখন আমরা কি কি যেন বলে, আচ্ছা থাক, দাগ দেওয়া লাগবে না। তো এখানে যখন জিরো দিব এটা হয়ে যাবে শর্ট হয়ে যাবে, এরকম সোজা দাগ হয়ে যাবে আর কি, মানে কাজ করবে হবে। আমি তো ভালো করে বোঝাতে পারতেছি না, বাট যতটুকু পরীক্ষার আগে অনুযায়ী যতটুকু ভালো করে বোঝানো যায় ওইটা বলতেছি। তো এখানে জিরো ইনপুট দিলে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে অন হয়ে যাবে, ডি ওয়ানটা অন হয়ে যাবে। তাহলে আমাদের কারেন্টটা করবে কি, এই সাইড দিয়ে হলো বাইরে চলে যাবে, এখানে কি কারেন্ট হলো রিভার্সে চলে যাবে। কারেন্ট যদি রিভার্সে চলে যায় তাহলে এখানে কিন্তু কারেন্ট পাচ্ছে না। এখানে কারেন্ট না পেলে এটা থাকছে অফ, আর এটাও থাকবে অফ। এটা অফ থাকার কারণে এদিক দিয়েও কারেন্ট যেতে পারবে না। তা আমাদের কারেন্ট এখান থেকে যে 5 ভোল্টটা আসছে ওইটা আউটপুটে চলে যাবে, আউটপুটে যাবে ওয়ান। তা জিরো দিলে আমরা ওয়ান পাচ্ছি হবে। আর যখন আমরা ইনপুটে যখন ওয়ান দিব, তখন হবে কি, এখানে ওয়ান দিলে আমাদের ওয়ানটা কাজ করে এই সাইড দিয়ে। মনে করেন এখান থেকে যদি আমরা ইনপুট দিই, ধরে নিই আর কি, সেখানে আমরা ইনপুট দিয়ে দিচ্ছি, এখান থেকে ওয়ান দিলে এটা হয়ে যাবে অন। কিন্তু এটা যখন উল্টা থাকবে, তখন আমরা যখন এখানে যখন ওয়ান দিব, এটা হয়ে যাবে অফ, এটা অন হতে পারবে না। জিরো দিলে এটা হলো, এটা হয়ে যাবে শর্ট, মানে এখান থেকে কারেন্ট যেতে পারবে। কিন্তু এখানে যখন ওয়ান দিব এটা অফ থাকবে, এটা অন অন হবে না। অন না হওয়ার কারণে এটা অফ থাকবে। এইটা অফ থাকলে এই কারেন্টটা এখন এই সাইড দিকে যাবে, এখান দিয়ে যখন ওয়ান যাবে বলতে গেলে এক কথায় 5 ভোল্ট যাবে, 5 ভোল্টে ওয়ান যখন এখানে যাবে এটা হয়ে যাবে অন। এটা অন করে এখানে যে ট্রানজিস্টরটা আছে ট্রানজিস্টরটাকে অন করে দেবে। ট্রানজিস্টর অন করে দিলে কারেন্টটা আর আউটপুটে না গেলে এখানে গ্রাউন্ড চলে যাবে, কারণ কারেন্ট সবসময় হলো গ্রাউন্ডকে টানে। কারেন্ট গ্রাউন্ডকে টানে বলে কারেন্টের দ্রুত দিক দিয়ে হলো বাইরে গ্রাউন্ডে চলে যাবে। এটা হলো আমাদের হলো নট গেটের ক্ষেত্রে। মানে এখন আমরা করব হলো অ্যান্ড গেট। অ্যান্ড গেটে আমাদের এইভাবে ডায়োডগুলো এইভাবে বসাতে হবে। এগুলো হলো রিভার্সে রাখতে হবে, আর রিভার্সে আমরা জিরো দিলে এটা শর্ট হয়ে যাবে। আচ্ছা, ওইদিকে যাচ্ছি আমরা। আহ, তো এভাবে আমাদের আঁকাতে হবে, দুইটা রিভার্স দিতে হবে। এখানে রিভার্সে দিলে আমাদের এখান থেকে একটা হলো বিদ্যুতের তার নিতে হবে, 5 ভোল্ট থেকে, যেটা আমাদের মেইন যে মেইন কারেন্টের কানেকশন সেটা নিতে হবে আমাদের আর কি। তারপরে আমরা যখন এখানে জিরো জিরো দিব, এখানে জিরো এখানে জিরো, তো এটা শর্ট হয়ে যাবে। তা কারেন্টটা এদিক দিয়ে রিভার্স দিয়ে বাইরে বের হয়ে যাবে কারেন্টটা। তাহলে এখানে এটা অ্যাক্টিভ হচ্ছে না, এই জন্য এটাও অ্যাক্টিভ হবে না, তা আমাদের আউটপুটটা এদিকে চলে যাবে নাকি। ঠিকই বললাম তো? হ্যাঁ, ঠিকই বলছি আশা করি। তা এখানে হয়ে যাবে ওয়ান। জিরো ওয়ানের ক্ষেত্রে এটা হয়ে যাবে অন, এটা থাকবে অফ। কারেন্ট একদিকে বের হয়ে চলে যাবে, এটা অন হবে না। ডি ডি থ্রি অফ হবে। টি ওয়ানও কারেন্ট পাবে না, টি ওয়ানও অফ থাকবে। তাহলে আমাদের আউটপুটটা এদিক দিয়ে বের হয়ে যাবে। তো ওয়ান জিরোর ক্ষেত্রেও সেম। ওয়ান জিরোতে এটা থাকবে অফ, এটা থাকবে অন। এটা কারেন্ট এদিক দিয়ে বের হয়ে যাবে, এটা অফ থাকবে। তাহলে আমাদের এটাও অফ থাকবে, ডি থ্রি অফ থাকবে, টি ওয়ান অফ থাকবে। ডি থ্রি অফ থাকবে, টি ওয়ান অফ থাকবে। আর আমাদের কারেন্টটা এদিক দিয়ে যেতে পারবে না, কারণ এটা অফ। তো এদিক দিয়ে কারেন্ট চলে যাবে, আউটপুট তো ওয়ান।
আর ওয়ান ওয়ানের ক্ষেত্রে এইটা, এই দুইটা থাকবে হলো, ওয়ান যখন দিব এটা হবে অফ, এখানে ওয়ান দিব এটা হয়ে যাবে অফ, কারণ এখানে জিরো দিলেই খালি কারেন্টটা মানে এটা অন হবে, কারণ এটা উল্টা দিকে আছে, জিরো দিলে এটা অন হবে, তাছাড়া ওয়ান দিলে কখনো এটা অন হবে না, এটা অফ থাকবে। পরে এটা আমাদের আউটপুট দিয়ে তাহলে কি হবে, এটা যখন কারেন্টটা যখন এটা অফ পাবে, যে ওয়ান ওয়ান দিয়ে যখন এটা অফ পাবে, এটা যখন অফ পাবে, তখন কি হবে আমাদের, তখন হবে কি আমাদের এখান থেকে কারেন্টটা এদিকে যাবে, তবে ডি থ্রিকে অন করবে, আর ডি থ্রি আবার হলো টি ওয়ানকে অন করবে, অন করে তাহলে এখানে রাস্তা ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের, এখানকার যে ট্রানজিস্টর দিয়ে যে রোড, যে রাস্তার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, কারেন্ট দিয়ে গ্রাউন্ডে চলে যাবে। তো ন্যান্ড দেখলাম। এবার এন্ডটা কি, এন্ডটা হলো এই যে এই সম্পূর্ণ হলো এই আগের ন্যান্ড, এই যে একদম সেম টু সেম জিনিস, কিন্তু আউটপুটের সাথে আমাদের নটটা যোগ করে দিতে হবে। তাহলে আমাদের এন্ড করার জন্য হবে হলো ন্যান্ড প্লাস নট, এটা হলো সেই নটের গেট। এটা দেখেন দেখো, দেখেন এটা হয়তো খেয়াল আছে, সেই নটের গেট। তা নটের গেটটা বসে দিলে এটা হয়ে যাবে হবে ন্যান্ড। এটাও সেম, এই কারেন্টটা ওইভাবে যাওয়া আসা করবে, যখন ওয়ান পাবে বা জিরো পাবে ওইভাবে কাজ করবে। এটা একটুখানি কমপ্লিকেটেড, বাট এটা একটা আমি বুঝাই দিয়েছি, তাহলে বাকিগুলা কারণ সব বুঝাই দেওয়া একটু টাফ হয়ে যাবে। আর এগুলা খুব বেসিকটা আগে থেকে ক্লিয়ার থাকলে ওগুলো পারা ইজি অনেক। সো এখানে যখন আমরা জিরো জিরো দিব, তো জিরো জিরো এটা অন হয়ে যাবে, তা কারেন্ট এতে দিয়ে বের হয়ে চলে যাবে। কারেন্টটা বের হয়ে চলে গেলে কি হবে, আমাদের এটা অন হতে পারবে না, তা এটা থাকবে অফ। এটা যখন অফ থাকবে, কারেন্টটা আমার কোন দিকে যাবে, কারেন্টটা এদিক দিয়ে যাবে, এদিক দিকে এটা আছে কিন্তু অফ, যেহেতু খেয়াল ডি ফোর তো অফই থাকার কথা, ডি ফোর অফ, হ্যাঁ ডি ফোর অফ, ডি ফোর থাকবে অফ। ডি ফোর অফ থাকলে এখান থেকে কারেন্টটা যাবে ডি থ্রিতে, তো এটা অন হয়ে যাচ্ছে, এটা অন হবে আর টি টু অন হবে, অন হলে কারেন্ট এদিক দিয়ে নিচে চলে যাবে, এই যে নিচে চলে গেছে মানে হলো জিরো। ঠিক আছে, ও জিরো ওয়ান, জিরো ওয়ান দিলে এটা এটা হচ্ছে অন, কারেন্ট এদিকে চলে যাবে, এটা অফ থাকবে, এটা অফ থাকবে, এখান থেকে কারেন্ট যাবে কিন্তু এটা এখান দিয়ে ওয়ান যেতে পারবে না, এটা জিরো যেতে পারবে, এটা থাকবে অফ। এটা অফ থাকলে এটা অন করবে, এটা আবার এটাকে অন করবে, এটা যদি অন হয়ে যায় কারেন্টটা গ্রাউন্ডকে টেনে গ্রাউন্ডে চলে যাবে, তাহলে আমাদের আউটপুট হবে জিরো। এই যে আউটপুট আসছে জিরো। আমি অন অফগুলো ডাইরেক্ট বলতেছি, এখানে সব লেখা আছে আমি যা যা বলতেছি। আর ওয়ান ওয়ান জিরোটা হলো সেম, এবার আমরা হলো ওয়ান ওয়ান, ওয়ান জিরোটা খালি এটা অন এটা অফ, বাকি সব সেম। ওয়ান ওয়ানটা যখন আমরা দেখবো, ওয়ান ওয়ানে কী হবে, এটা ওখানে ওয়ান পাবে, এখানে ওয়ান পাবে, সো এটা অন হতে পারবে না, এটা অন হতে পারবে না। অন হতে না পারে কারেন্ট এদিকে যাবে, এটাকে অন করবে, এটা আবার একে অন করবে, কারেন্ট এদিক দিয়ে চলে যাবে, চলে গেলে এদিক দিয়ে ওয়ান চলে যাচ্ছে, জিরো যাবে, জিরো গেলে এটা অন হয়ে যাবে, এটা অন হলে এই কারেন্ট আবার এদিকে চলে যাবে, এখানে গ্রাউন্ড চলে যাবে, এটা থাকবে অফ, এটা থাকবে অফ, এদের অফ থাকবে, তখন এই ওয়ান ভোল্ট এটা আবার আউটপুটে চলে যাবে, তখন আসবে আমাদের ওয়ান। এটা হলো আমাদের ন্যান্ড গেট। এরপরে আমাদের নট গেট। নট গেটটা খালি এই যে আমাদের অর করছি, অরের ক্ষেত্রে আমরা এটা উল্টা ছিল, এই দুইটা, বা এটা এখন এই সাইডে চলে আসবে, আর এখানে যে 5 ভোল্টটা থাকবে না, বাকিটুকু সেম। তার নট গেটে আমরা যখন জিরো জিরো দিব, এখানে কারেন্ট যাবে না, এটা অফ থাকবে, এটা অফ থাকবে, কারণ জিরো দিলে এখানে এখানে ওয়ান দিলে অন হয় খালি, এটা ওয়ান দিলে অন হয়, কিন্তু এটা অফ থাকবে, এটা অফ থাকবে, এটার জন্য এটা অফ থাকবে, এটা অফ থাকবে, আর এখান থেকে 5 ভোল্ট যাবে আউটপুটে, এখানে যাবে ওয়ান। আর জিরো ওয়ান যখন আমরা দিব, জিরো যখন দিব, এখানে জিরো দিলে এটা হয়ে যাবে অন, এটা আবার এটাকে করবে অন, আর এটা আবার এটাকে করবে অন, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, আউটপুট যেতে পারবে না, এখানে জিরো আসবে, এই আউটপুট জিরো। আবার যখন আমরা ওয়ান জিরো দিব, এটা অন হবে, এটা অফ হবে, বাকিটুকু সেম। আমরা ওয়ান ওয়ান যখন দিব, ওয়ান ওয়ান যখন আমরা দিব তখন কী হবে, এটা অন হবে, এটা অন হবে, এটা আবার এটাকে অন করবে, এটা আবার এটাকে অন করবে, রাস্তা ক্লিয়ার হয়ে যাচ্ছে, তখন মনে করেন মানে এটা বলতে গেলে হলো শর্ট হয়ে যাচ্ছে অনেকটা, বলতে গেলে। আর বিদ্যুৎ হলো গ্রাউন্ডকে সবসময় টানে, তা এদিক দিয়ে চলে যাবে, আর এখান দিয়ে হয়ে যাবে হলো আহ, কিছুই যাবে না, না গেলে এখানে হয়ে যাবে জিরো, আউটপুট জিরো। তা অরটা সেম, ওই আগের মতন, আগে যেমন আমরা অ্যান্ড করছিলাম সেরকম, তো এখানেও নরের সাথে এখানে নট গেটটা বসাই দিতে হবে, ওই আগে সেই প্রথম নট গেটটা বসাই দিছি, তখন আমরা পাবো হলো অর। এটাও সেম, সেমভাবে কাজ করবে, এই যে ওইটা যেভাবে বলা হয়েছে অন অফ,
জিরো জিরো যখন দিব অফ থাকবে, এটা অফ থাকবে, এটা অফ থাকবে, এই কারেন্টটা এদিক দিয়ে যাবে, এটা অফ থাকবে, এটা আবার এখান দিয়ে যাবে, এটা অন হবে, এটা অন হবে, তাহলে এদিকে চলে যাবে, তাহলে আউটপুট হবে জিরো, আউটপুট জিরো। আমরা আবার এখন সরি, এখন আমরা যখন জিরো ওয়ান নিব, জিরো নিব, জিরো নিলে কি হবে, জিরো নিলে হবে অফ, আর ওয়ান নিলে অন, এটা এটা অন হবে, এটা আবার এটাকে অন করবে, এটা আবার এটা অন অন করবে, এটা এদিক দিয়ে চলে যাবে, তখন আমাদের দিকে যাচ্ছে জিরো, এদিক দিয়ে চলে গেলে এদিক দিয়ে যাবে জিরো, ওয়ান তো এদিক দিয়ে নিচে চলে যাচ্ছে, তো জিরোটা এদিক দিয়ে যাবে, জিরোটা দিয়ে এটাকে অন করবে, এই কারেন্ট আবার গ্রাউন্ড কেটে নিয়ে নেবে, এটা থাকবে অফ, এটাও থাকবে অফ, এটা অফ অফ থাকলে আউটপুট দিয়ে চলে যাবে, তাহলে আউটপুট দিয়ে গেলে এটা মানে আসবে ওয়ান, ওয়ান জিরো যখন থাকবে তখন সেম, খালি এটা এটা ছিল আগে ছিল এটা, এটা অফ, এটা অন, এখন এটা অন হয়ে যাবে, এটা অফ হয়ে যাবে, বাকি সব সেম, বাকি সব সেম, এই যে এই দেখো অন 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 অফ 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 আউটপুট ওয়ান, খালি এখানে খালি এটা অফ ছিল, এটা হয়ে যাবে অন, এটা অন ছিল, এটা হয়ে যাবে অফ, ওয়ান অন দিলে দুইটাই অন, এটা এটা অন করবে, এটা এটা অন করবে, এখানে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, এদিকে চলে যাবে কারেন্ট, এখান দিয়ে যাবে জিরো, জিরোকে এটাকে অন করে দিবে, এটা আবার এদিকে চলে যাবে, তারপরে এখানে পাবে, এখানে পাবে হলো জিরো, না এখানে জিরো পাবে, এটা অফ, এটা অফ, এদিক দিয়ে চলে যাবে ওয়ান, শেষ। ট্রানজিস্টরটা এটা মেইনলি আমাদের 9 10 এর বেসিক, এখানে এমিটার বেস কালেক্টর দিছে, এমিটার হেভিলি ডোপ থাকবে, বেস থাকবে থিনলি ডোপ, এটা হেভিলি ডোপ থাকবে, এটা থিনলি ডোপ থাকবে, আর আর কালেক্টরটা হলো মডারেট, দুইটার মাঝামাঝি হবে, এমিটার বেস হলো ফরওয়ার্ড বায়াস আছে, বেস কাট হলো রিভার্স বায়াস থাকবে এটা, তো এমিটার বেস ফরওয়ার্ডে থাকবে, এটা রিভার্স থাকবে, এটা ম্যাডাম ডিটেলস বুঝাই দিচ্ছে, আমি একটু কম বুঝি, যতটুকু আমি মোটামুটি মুখস্থ করে ফেলতেছি বলতে গেলে, কিছুটা আর কিছুটা বুঝছি, তো এটা দেখে নিও সবাই, আমি আস্তে আস্তে নিচ্ছি। পুরোটা অ্যাক্টিভ মোডের একটা বিষয়টা পড়তে হবে, কাট অফটা আমাদের পড়তে হবে, তারপরে হলো স্যাচুরেশন মোডটা দেখতে হবে, এইটুকুই। এরপর নেক্সট ক্লাসে আমরা পড়াই 2 তারিখ, 16 তারিখে পড়াইছে হলো টিটিএল, টিটিএল গেটটা অনেক ইন্টারেস্টিং, এই গেটটাকে অন করতে গেলে আমাদের দুইটাতে ওয়ান দিতে হবে, সেই গেটটা অন হবে না কখনোই, আহ, এটা অন না হলে এটা থাকবে অফ, এটা এটা আবার এটা এটা যেহেতু অফ আছে, এটা এটাকে অফ করে দিবে, আবার এটার সাথে এটা কানেকশন আছে, এটাও থাকবে অফ, এই দুইটা অফ থাকবে, কিন্তু এটা আবার ভিসিসিতে কারেন্ট কারেন্ট পাবে এইভাবে, এটা কারেন্ট ইজিলি পেয়ে যাবে, এটা হবে অন, এটা অন দিয়ে এখানে ওয়ান যাবে ডাউট, এখানে যে আউটপুটে দেবে হলো ওয়ান, তো এটার ক্ষেত্রে সবগুলাই হলো আহ, এই জিরো 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 ওয়ান ওয়ান জিরো, এটা ক্ষেত্রে কিউ ওয়ান, এই তিনটা অফ থাকবে, কিন্তু খালি ওয়ান ওয়ান পেলেই, ওয়ান যখন পাবে এখানে ওয়ান পাবে, এটা তখন অন হবে, এটা অন হলে এটা অন করবে এটাকে, এটা আবার অন করবে এটাকে, তখন আমার কি হবে, তখন এটা যখন এটা অন হচ্ছে, এটা অন অন হয়ে যাচ্ছে, তখন এই ভিসিসিটা আমার এদিক দিয়ে চলে যাচ্ছে, এখানে আর যেতে পারছে না, আর এখান দিয়ে চলে গিয়ে নিচে চলে যাচ্ছে আর কি, তো তখন আমার এখানে যেহেতু এটা যেহেতু অন হচ্ছে না, তাহলে তখন এটা আউটপুটে হয়ে যাবে জিরো, হ্যাঁ আউটপুট জিরো, এটা অনেক ইজিলি, এটার সবচেয়ে এটা মনে রাখতে হবে চিত্রটা, যে এটা এইভাবে মনে রাখা যায় যে ফার্স্টে ট্রানজিস্টরটা, না সরি হ্যাঁ ট্রানজিস্টর এইভাবে আমরা নর্মাল দিব, আর এখানে দুইটা, এখানে হলো এমিটার দুইটা একসাথে, মানে একসাথে নাই, বাকি বেজ আর কালেক্টর একসাথে জয়েন্ট করা আছে, যখন বসানো হয়েছে জয়েন করা হয়েছে, পরে এখান থেকে যে কানেকশনটা গেছে হলো এই কিউ টুর বেজে, আবার হলো কিউ টুর কালেক্টরটা আসবে হলো কিউ থ্রির বেজে, আর এটার যে কিউ টুর যে এমিটারটা আছে, এমিটার যাবে হলো কিউ ফোরের বেজে, তো এইভাবে মনে রাখতে হবে এটা, এটা অন অফটা বললাম। এবার আমাদের নট গেটটা সেম, খালি হলো এখানে এখানে যেখানে দুইটা ছিল এখানে হয়ে গেছে একটা, বাকি সব সেম, তো এখানে যখন আমরা জিরো দিব, এটা অফ থাকবে, এটা অন হতে পারবে না, এটা যদি অন না হতে পারে এটা অফ থাকবে, এটা অফ থাকলে এদিকে কারেন্ট যেতে পারবে না, এটা অফ থাকবে, কিন্তু এখানে আমি একটা ভুল করছি, এখানে একটা দাগ হবে, এটা আমি দিতে পারিনি, সরি এর জন্য, তো এখান থেকে কারেন্ট এদিক দিয়ে যাবে, এটা অন করবে, এটা অন করে এটা এদিক দিয়ে যাবে, কিন্তু এটা অফ আছে, তো এটা আউটপুট দিয়ে বের হয়ে যাবে, তখন জিরো দিলে আমরা পাচ্ছি ওয়ান, আবার ওয়ান দিব, এটা অন, এটা এই যে অন, এই কিউ থ্রিটা খালি অন হচ্ছে,
আর যখন ওয়ান দিব আমরা, ওয়ান দেওয়ার সময় আমাদের কি হবে, ওয়ান দিলে এটা একটি অন হবে, এটা আবার এটাকে অন করবে, এখান থেকে কারেন্ট গিয়ে এটা আবার অন হবে। তখন আমার এই এখান থেকে কারেন্টটা গিয়ে নিয়ে চলে যাবে, এদিক দিয়ে হলো যেতে পারবে না, এখানে যে দাগটা আছে আমি দিতে দিই নাই, যেতে পারবে না, না যেতে পেরে এখানে যেটা অন হচ্ছে না, তাই এখান থেকে আসবে হলো জিরো, তো ওয়ান দিলে আমার হচ্ছে জিরো, তো নট গেটের মতন হয়ে গেছে। তা এখানে দেখা যাচ্ছে যে আমাদের কিউ থ্রি যখন অন হচ্ছে তখন আউটপুট পাচ্ছি ওয়ান, তাই এটাকে আমরা বলবো হলো পুল আপ ট্রানজিস্টর কিউ থ্রি থেকে। আর এটাকে আর একটা নাম হলো কারেন্ট সোর্সিং ট্রানজিস্টর। আর কিউ ফোরটা যখন অন হচ্ছে তখন হলো আমরা আউটপুট পাচ্ছি না, তো এটাকে আমরা বলবো হলো কিউ ফোর হলো পুল ডাউন ট্রানজিস্টর বা কারেন্ট সিঙ্কিং। কারেন্টটা তো আসতেছে না, তা কারেন্ট সিঙ্ক করতে, কারেন্ট সিঙ্কিং। তা আর হলো টোটেন পোল আউটপুট বলে, কিউ থ্রি আর কিউ ফোরটা হলো টোটেন পোল আউটপুট। এটা হলো সেম হবে না কখনোই, কারণ এখানে দেখা যাচ্ছে যে সবগুলো সেম হলে এই দুইটা কিন্তু সেম না, আর এই দুইটা কিন্তু কোনো সেম না, দুইটা ভিন্ন। তো এই জন্য এটাকে টোটেন পোল আউটপুট বলা হয়। এবার নর গেট, নর গেটটাও ইন্টারেস্টিং। আমার চিত্রটা একটু বাজে হয়েছে, বাট আমি বলবো যখন একটু মনোযোগ দিয়ে শুনলেই হবে। নর গেটে হবে কি আমাদের মেইনলি, নর গেটে আমাদের এখানে যখন আমরা জিরো জিরো দিব তখন এটা হলো অন হবে না, এটা অন হবে না, ভুল বলছি না তো, হ্যাঁ অফ আছে, এটা অফ আছে, তা এটা যখন অফ আছে এটা আবার এটাকে অফ করে দিবে, আর এটাও হলো এটাকে অফ করে দিবে। তখন হবে কি কারেন্টটা আমার আহ, আমার নিজেরই ঝামেলা লেগে যাচ্ছে মনে হচ্ছে। এটা যেহেতু এটা অফ থাকবে, এটা অফ থাকবে, কিউ সিক্স অফ থাকবে, কিউ থ্রি হবে হলো অন, কিউ থ্রি অন। আচ্ছা এটা আমি বুঝে নিই, বুঝে তারপরে বোঝাচ্ছি। আমি কিছুটা বুঝেছি, এটা আমি প্র্যাকটিস কম করা হয়েছে তো। তো এখানে আমরা যখন জিরো জিরো দিব এটা হবে অফ, এটাও হবে অফ, এটার সাথে আবার এটাও যদি অফ থাকে তাহলে কারেন্টটা কি হবে, যদি যেতে পারবে না, আর এটা অফ থাকলে এদিকে কারেন্ট যেতে পারবে না। আর এই দুটো অফের জন্য হবে কি এটার এমিটারটা কিন্তু দুটো এমিটার একসাথে কানেক্ট করা আছে, আর দুইটার কালেক্টরও একসাথে কানেক্ট করা আছে। তা এমিটারতে যদি কারেন্ট না যায় তাহলে কিউ সিক্সটা অফ থাকবে, কিন্তু কালেক্ট আমাদের এখান থেকে আবার কারেন্ট দিতে কিউ ফাইভটা অন হয়ে যাবে। কিউ ফাইভটা অন হলে এদিক দিয়ে কারেন্টটা যে এই যেটা যেহেতু অফ এদিকে বের হয়ে চলে যাবে। আর আমরা যখন আবার জিরো ওয়ান দিব, জিরো যখন দিব এটা থাকবে অফ, এটা যখন দিব ওয়ান যখন দিব এটা হিসেবে অন, এটা অফ থাকলে এটা অফ থাকবে, এটা অন হলে এটা অন হবে। তারপরে আমাদের কিউ ফাইভটা এটা যেহেতু অফ আছে, এটার সাথে আবার কিউ ফাইভের লিঙ্ক আছে, কিউ ফাইভ অফ, এটা যেহেতু অন আছে এটা হয়ে যাবে অন। আমাদের আউটপুট দিয়ে কিন্তু যেতে পারছে না, কারেন্টটা আমাদের এদিক দিয়ে গিয়ে কারেন্ট এদিক দিয়ে বের হয়ে চলে আসতেছে, আউটপুট দিয়ে যেতে পারছে না। আবার তাহলে আমরা কি বললাম যে কিউ থ্রি অফ থাকলে আমাদের হলো কিউ থ্রি অফ থাকলে কিউ ফাইভ যেটা আছে এটা অফ থাকবে, আর কিউ ফোর অন থাকলে এটা অন হবে। এটা যেহেতু অফ আছে তার আমাদের এই কারেন্টটা এদিক দিয়ে গিয়ে নিচে চলে যাবে। আমি ওয়ান জিরোটা আমি ভালো করে লিখিনি, বাট আমি যদি ভুল বলি তাহলে সরি, বাট ভুল হবে না আশা করি ইনশাল্লাহ। ওয়ান যখন দিব আমরা এটা হবে অন, এটা করবে এটাকে অন, ঠিক আছে। এখানে জিরো দিব এটা করবে অফ, এটা থাকবে অফ, এটা যেহেতু অন আছে কারেন্টটা আমার এদিক দিয়ে যাবে, গিয়ে এটার এমিটার দিয়ে এটাকে করবে অন। আর আমার কিউ ফাইভটা ফাইভটা কি হবে, এটা যেহেতু অন হচ্ছে, উম, এটাও মনে হয় অন হয়, যতটুকু খেয়াল যতটুকু মনে হইতেছে।
একটু দেখে নিও একটু ভালো করে। আর কি 1-1 দেখি আমি, যে 1-0 আমি লিখতে পারিনি ক্লাসে ঠিক মতন। কারো যদি করা থাকে একটু দিয়ে দিও, তাহলে ভালো হবে। আর 1-1 বলি, 1-1 সময় হবে কি, এটা অন হবে, এটা অন হবে, এটা অন হবে, এটা অন হবে। আর হলো Q5টা অফ থাকবে। আর হলো Q6টা থাকবে হলো অন। তো আমাদের পরে লাস্টে আউটপুট হবে হলো 0। এটা আমি কম প্র্যাকটিস করা হয়েছে, তো অত ভালো হয়তো বা বলতে পারলাম না। বাকিগুলো মোটামুটি ইনশাল্লাহ প্রবলেম হয়নি, বা কারো যদি কোনো প্রবলেম থাকে আমারে জানাও। আশা করি সামনে আরো ভালো করে এক্সপ্লেন করতে পারবো, ভালো করে পড়ালেখা করে। দোয়া করবো সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।